মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল 7টা এখন বাজে। তো এদিকে হচ্ছে আমার মাম্মাম এইমাত্র উঠলো, তো এই যে দেখো বসে আছে। আর এই যে দেখো এই কাঁচটা দিয়ে কীরকম ঘাম দিয়েছে, পুরো দেখো ভিজে ভিজে গেছে। তো এই যে দেখো কাঁচটা দিয়ে কীরকম ঘাম হয়ে গেছে, তো একদম পুরো কাঁচটাই দেখো এরকম ঘাম হয়ে গেছে। তো এখানটা দিয়ে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আসছিল, যার জন্য হচ্ছে রাত্রিবেলা এই যে এই দিকটাতে করে দেখো এইভাবে আমি এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে রেখেছিলাম, এই পাতলা ব্ল্যাঙ্কেটটা আমি দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে বিছানার চাদরটাও দেওয়া রয়েছে, যেহেতু ওইদিকে জানলাটা দিয়েও ঠান্ডা আসে তার জন্য। তো এদিকে হচ্ছে আমার মাম্মাম ঘুম থেকে উঠে খেলা করছে। তো হচ্ছে 5টার সময় করে উঠেছিল, তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়েছিল কিছুক্ষণ, আবার উঠে পড়েছে। তোর বাবার ঘড়িটা নিয়ে এই যে দেখো এখন বসে বসে খেলা করছে। তো এখনো বাসি বিছানা আরে কিচ্ছু তোলা হয়নি, শুধুমাত্র কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর স্নান করার পরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর যেহেতু আমার ওপরে চাদর বা সোয়েটার কিচ্ছু আনিনি, তো তার জন্য এই যে বরের এই সোয়েটারটা ছিল, বরের সোয়েটারটাই হচ্ছে আপাতত পরে নিয়েছি। তো যখন নিচে যাব তখন হচ্ছে চাদর বা সোয়েটার যাই কিছু একটা গায়ে দিয়ে নেবো। তো এদিকে দেখো আমি সকালবেলা চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো তারপর একটু চা না খেলে চলে না। তো দেখো আমি এখানে চা করে নিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছে, তো তার জন্য এখানে অল্প করে চানাচুর আর মুড়ি নিয়ে নিয়েছি এখন চা দিয়ে বসে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমার মাম্মামও আমার সঙ্গে দুটো একটা করে মুড়ি খাচ্ছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আসলাম হচ্ছে রান্নাঘরে, আর এসেই হচ্ছে এই যে দেখো এখানে আমার মাম্মামের জন্য দুধটা গরম করে নিচ্ছি। তো প্রতিদিনকার মতন ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর চার সাইডটা ভালো করে মুছে নিয়েছি। তো প্রতিদিন সকালবেলাকার এটা একটা কাজ, মানে এটা করে তারপরে হচ্ছে আমি দুধ টুধ জাল দিই, চা করি, এসব করি। তো আজকেও হচ্ছে সেটাই করেছি। তো এখানে হচ্ছে আমার মাম্মামের দুধটা গরম হচ্ছে, মাম্মাম হচ্ছে রয়েছে ঘরের ভিতরে। তো ওদিকে হচ্ছে আমার দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে দেখো সবজিগুলো যে আমি কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে রয়েছে উচ্ছে, আলু আর বেগুন। তো এগুলো হচ্ছে আজকে ভাজা করব, তো আজকে হচ্ছে অন্য কোনো তরকারি বানাবো না। আর রয়েছে কচু মূলো, তো কচু মূলো দিয়ে হচ্ছে টক রান্না করব, আর সব শেষে ভাজবো হচ্ছে বেসনের বড়া। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আর কোনো চুবড়ি নেই, তো তার জন্য একটা চুবড়ির মধ্যে হচ্ছে আলু আর উচ্ছেটা আমি ধুয়ে রেখে দিলাম। তো ওদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সবজি কাটা ধোয়া করছিলাম। তো এদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি এখন। আর এদিকে হচ্ছে আমার ভাতটা উপর দেওয়া হয়ে গেলেই হচ্ছে আমি গ্যাসের ওভেনটা মুছে নেবো, কেননা আজকে হচ্ছে এই যে বড় গ্যাসটায় বসিয়েছিলাম ভাতটা, যার জন্য হচ্ছে আমি এখন মুছে নিচ্ছি, কেননা এদিকটা হচ্ছে তরকারি বসাবো আর এই সাইডের গ্যাসটায় হচ্ছে বসাবো দুধ গরম। তো তার জন্য দুটোই মুছে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি রান্না করার জন্য সবজিগুলো কেটে সব ধুয়ে নিয়েছি, কিন্তু এখনো হচ্ছে নুন আর হলুদ মাখানো হয়নি। তো এই যে দেখো এখানে হচ্ছে আলু কেটেছি, আর ছিল হচ্ছে উচ্ছে, তো উচ্ছে কেটে নিয়েছি ভাজা করার জন্য। এখানে বেগুন কেটে নিয়েছি একটা। তো এই যে এখানে দেখো বেগুন রয়েছে 5 পিস মতন হয়েছে, তো এটা হচ্ছে ভাজা করব। আর এখানে রয়েছে মূলো আর কচু, তো মূলো আর কচু দিয়ে হচ্ছে টক বানাবো। তো এদিকে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তো ওদিকে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে কচু আর মূলোর টকটা বসিয়ে দিলাম। তো ওদিকে হচ্ছে টকটা রান্না হচ্ছে, আর এদিকে দেখো আমি একে একে সমস্ত কিছু মানে নুন হলদি মাখিয়ে নিচ্ছি, আলু তারপর হচ্ছে উচ্ছে বেগুন এগুলোতে হচ্ছে নুন হলদি মাখিয়ে নিচ্ছি। তো ওটা হতে হতে এর জলটা ঝরে যাবে। আর আজকে হচ্ছে ভাজাভুজিই হবে, তাছাড়া কোনো তরি তরকারি হবে না। আর সব শেষে হচ্ছে বেসনের বড়াটা ভাজবো। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার সমস্ত নুন হলদি মাখানো কমপ্লিট। এদিকে হচ্ছে নিচের ঘরের বিছানার চাদরটা দেখো আমি আজকে পাচ্ছি, তো শুকনো হয়ে গিয়েছিল কিন্তু তারপরে হচ্ছে আর পাতা হয়নি, তো আজকেই হচ্ছে বিছানার চাদরটা মেলে দিচ্ছি। আর ভেবেছিলাম যে বিছানাটা একটু রোদে দেবো, কিন্তু আজকে হচ্ছে সময় হয়ে ওঠেনি, তো তার জন্য আর রোদে দিলাম না চাদর। তো অন্য একদিন রোদ দেখে আমি বিছানাটা তুলে রোদে দেবো, আর ওপর ঘরের বিছানাটাও হচ্ছে রোদে দিতে হয়েছে।
তো ওদিকে হচ্ছে সমস্ত রান্না-বান্না, মাজা ধোয়া কমপ্লিট করে এখন আসলাম হচ্ছে ওপরে। তো এখানে হচ্ছে কিছু জামাকাপড় ছিল। তো জামাকাপড়গুলো হচ্ছে আমি সার্ফে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে দেখো কেচে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি নিচের ঘরের এই যে ফর্মটা রোদে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার মাম্মামের ৩ খানা বালিশ আমি একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে দেখো জামাকাপড় দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ভাড়াতেও কিছু জামাকাপড় রয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে ৪ খানা যে আসন আমার মা করে পাঠিয়েছিল, তো সেগুলো হচ্ছে আমি একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো মা বলেছিল এগুলো একটু রোদের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বসতে, তো আমি হচ্ছে সেদিন থেকে আর রোদে দিইনি। আজকে হচ্ছে রোদে দিয়ে দিলাম। আর এখানে দেখো বসার ২টো বস্তা ছিল, সেগুলো হচ্ছে আমি রোদে ফেলে দিয়েছি। তো ছাদ থেকে নেমে এসেই এই যে দেখো এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে সবার প্রথমে আমি সব কিছু একদম নিচে নামিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেট আরে, আর তারপর হচ্ছে মশারিটা তুলে দিলাম। তো ওদিকে হচ্ছে মাম্মামকে দিয়ে এসেছি পাশের বাড়ির কাকিমার কাছে। তো ওখানে দিয়ে এসে আমি এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 2:45। তো এইমাত্র হচ্ছে আমার মাম্মাম ঘুমালো। তো এই যে এখানে দেখো আমার মাম্মামকে শুইয়ে দিয়েছি, আর মশারিটাও হচ্ছে দেখো খাটিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে বিছানার চাদরটা দিয়ে দিয়েছি। তো যেহেতু 2:45 বেজে গেছে আর একটা মশা আছে, তো তার জন্য ভাবলাম যে মশা মারার তেলটাও দিয়ে দিই আর হচ্ছে মশারিটাও খাটিয়ে নিই। তো তার জন্য মশারিটা খাটিয়ে নিলাম, আর একবারে হচ্ছে বিছানার চাদরটাও দিয়ে দিয়েছি তার জন্য। তো এদিকে মাম্মাম ঘুমাচ্ছে, আর এদিকে আমি এখন বসবো হচ্ছে একটু আসন বুনতে। তো এখানে দেখো আসন, তারপর হচ্ছে উল কাঁচি সব কিছু নিয়ে নিয়েছি, আর ছুঁচটা হচ্ছে এই আসনের মধ্যেই রয়েছে। তো কালকে হচ্ছে কিছুটা বুনেছিলাম। তো কালকে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে ছুঁচ গাঁথা আছে, এই যে এখানটা দেখো। তো এখানে হচ্ছে ২-৩টে মতন ঘর করেছিলাম। তো তারপর হচ্ছে মাম্মাম উঠে পড়েছিল বলে আর করতে পারিনি। আর তারপরে হচ্ছে ও জেগে থাকলে করতে দেয় না, উল ধরে টানাটানি করে, ছুঁচের সামনে চলে আসে। তো তার জন্য ও যখন ঘুমায় তখন আমি বসে বসে আসনগুলো করি। তো এই আসনগুলো হচ্ছে আমার মা ছক তুলে দিয়েছিল, মানে এই কালো আর লাল উল দিয়ে বুনে দিয়েছে। তো আমি শুধু সাদা সুতো দিয়ে হচ্ছে মানে সাদা উল দিয়ে হচ্ছে ভরাটি করছি। তো এগুলো হচ্ছে আমার মেয়ে হওয়ার অনেক আগের, তো ২-২.৫ বছর আগে হচ্ছে এরকম ৮ খানা আসন তুলেছিলাম। তো নানান ধরনের ডিজাইনের আসন তুলেছিলাম। তো মা তখন বলেছিল যে এখন হচ্ছে ফাঁকা আছিস, এখন বসে বসে আসনগুলো ভরাটি করে নে। তো পরে হচ্ছে আর সময় পাবি না, কিন্তু তখন হচ্ছে করিনি। আর এখন হচ্ছে আমার মাম্মামকে নিয়ে যেটুকু সময় পাই, তো বসে বসে হচ্ছে এই আসনগুলো একটু একটু করে করে রাখি। কেননা আমার যেহেতু বসার আসন নেই, তো মা হচ্ছে কাপড়ের যে পাড় হয়, মানে তাঁতের কাপড়ের যে পাড় হয়, সেই পাড় দিয়ে বোনা আসন পাঠিয়ে দিয়েছে ৪ খানা। মানে সেগুলো হচ্ছে বাড়িতে এমনি অর্ডিনারি নিজেরা খাওয়ার জন্য, কিন্তু যখন কেউ আসবে তাদেরকে হচ্ছে খেতে দেওয়ার জন্য আমার কোনো আসন নেই। আর আমার বাড়িতে হচ্ছে ডাইনিং ফেলার মতনও কোনো জায়গা নেই, তো তার জন্য হচ্ছে আমাকে নিচেই খেতে দিতে হবে। তো আমার হচ্ছে এরকম আসন লাগবে। তো আসন তো নেই, তার জন্য হচ্ছে টুকটুক করে আসনগুলো এখন বুনছি। আর আজকে হচ্ছে বর কাজে গেছে, কেননা আমার ননদের যে শাশুড়ি মারা গিয়েছিল, তো সেখানে হচ্ছে ৩-৪ দিন ছুটি করেছিল, যার জন্য হচ্ছে বর গেছে হচ্ছে কাজে। তো বরের হচ্ছে আসতে 4:30-5টা মতন বেজে যাবে। তো আমার মাম্মাম যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ দেখা যাক কতটা কি করতে পারি। তো ওদিকে হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, কেননা খুব একটা বেশি রোদ নেই। আর ছাদে যেহেতু ছাই পড়তে শুরু করে দিয়েছে, তো তার জন্য ভাবলাম যে যে কটা ভিজে জামা কাপড় আছে সেগুলো হচ্ছে তুলে আনি। তো সেগুলো তুলে এনে সিঁড়িতে হচ্ছে দিয়ে দিয়েছি।